আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে ইস্তিকামত থাকে, অটুট থাকে, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস করে আমাদের রব হচ্ছে আল্লাহ। এই কথা বিশ্বাস করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তিকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আর ওই ফেরেশতারা বলবে আল্লা তাখাফু, এ দুনিয়ার মুমিনেরা, দুনিয়ার মধ্যে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম তুআদুন, এই জান্নাত সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। চিৎকার মেরে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা বলে আমাদের রবকে, আর এই কথার উপরে যারা ইস্তিকামত থাকে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু যতদিন না আসবে, মৃত্যুর আগ পর্যন্ত যারা এই কথা বিশ্বাস করবে আমাদের রব হচ্ছে আল্লাহ, জুড়ে বলুন আল্লাহ, এই কথা যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তাদের জন্য দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা নাজিল হবে, আর ওই ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের প্রতিশ্রুতি আমার আল্লাহ দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে ওই জান্নাতে গেলে কিছু কাজ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন না, লাগবে কি লাগবে না? এরপর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। الله تعالى বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানে, আর এই কথার উপরে ইস্তিকামত থাকবে, তাদের জন্য দুনিয়ার মধ্যে ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা ফেরেশতারা তোমাদের জীবনে, এই দুনিয়ার জিন্দেগিতেও তোমাদের বন্ধু, ওয়া ফিল আখিরা, পরকালেও তোমাদের জন্য বন্ধু হয়ে গেলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর পরকালে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা, ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য কি নিয়ামত রাখা হয়েছে জানোনি? ওই জান্নাতের মধ্যে তোমাদের মন যা চাইবে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা বলে, শুধুমাত্র উপস্থিত করে রেখেছে, তোমাদের মন যা চাইবে তা নয়, আর তোমরা জান্নাতের মধ্যে গিয়া যা চাইবে তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার রব মানলে লাভ আছে না নাই? আর জুড়ে বলুন না, আছে না নাই? এক নম্বরে রব মানলে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে
ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর যারা আল্লাহ তাআলাকে রব মানবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আর ওই জান্নাতের সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তি সম্পর্কে প্রতিশ্রুতি ওয়াদা করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর রব মানলে লাভ আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? রব মানলে দুইটা কাজ করতে হবে। আল্লাহ বলেন যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা রব মেনেছো, আর যেহেতু মুমিন দাবি করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিতে চাই। কয়টা? আর জোরে বলুন কয়টা? এই জন্য দেখবেন এই দুইটা জিনিস আমার আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছ থেকে আমি আল্লাহকে রব মানার কারণে এই জীবন তো আমি আল্লাহই দান করেছি, দান করার পরেও আমি আল্লাহ তোমার কাছ থেকে জীবনটা কিনতে চাই। এই ধন সম্পদ তো আমি আল্লাহই দান করেছি, দান করার পরেও আমি আল্লাহ ধন সম্পদগুলা কিনতে চাই। বলবেন হুজুর দলিল কি? দলিল ছাড়া আমরা মানি না। বাবাজিরা আমার দলিল নোট করেন, সূরা তাওবা 9 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিতে চাই। কয়টা? আওয়াজ দিয়ে বলা লাগবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আশতারা মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে কিনে নিতে চাই। আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে কিনে নিব। আল্লাহ বলেন আনফুসাহুম, তোমাদের জীবনকে আমি আল্লাহ কিনে নিলাম। ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ তোমাদের মালগুলা কিনে নিলাম। মাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে, ধন সম্পদ যা কিছু আছে সবই মালের অন্তর্ভুক্ত। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য কয়টা জিনিস আমার আল্লাহ কিনলেন? আনফুসাহুম 1 নম্বর আল্লাহ বলেন তোমার জীবন কিনে নিলাম। ও আমওয়ালাহুম, তোমার সম্পদ মাল যা কিছু আছে ছেলে মেয়ে এইগুলাও আমি আল্লাহ কিনে নিলাম। বলে আল্লাহ আমাদের জীবন বিক্রি করলাম, সম্পদ বিক্রি করলাম, বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন জানার দরকার আছে না নাই? কেউ প্রশ্ন আসেনি যে আল্লাহ জীবন দিলাম, মালও দিলাম, কিন্তু বিনিময়ে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান এবং মাল যদি বিক্রি করে দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে 8টা জান্নাত লিখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত লিখে দিবে? আরো জোরে বলুন না কয়টা? এই জন্য আমার আল্লাহ কিনে নিছেন কয়টা জিনিস? জান এবং মাল, জান এবং মাল। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যত ধরনের পরীক্ষা আছে, আল্লাহ বলেন জান কিনে নিলাম আর মাল কিনে নিলাম। এই দুনিয়ার মধ্যে যত ধরনের পরীক্ষা আছে আমি আল্লাহ দুইটা বিষয়ের উপরে চালাইব। আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে, বলবে আল্লাহই তো সম্পদ দিয়েছে, আল্লাহই তো জীবন দিয়েছে, আবার আল্লাহর কাছেই তো মুমিন জান বিক্রি করে দিয়েছে, আল্লাহর কাছেই তো মুমিন মাল বিক্রি করে দিয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিছে, আমার কোনো আফসোস নাই। এই কথা বলে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত লিখে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দুইটা জিনিসের পরীক্ষা আছে না নাই? আর জুড়ে বলুন আছে না নাই? আল্লাহ তাআলা আরো চমৎকার করে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো আইয়াকুলু আমান্না, এই কথা বললে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না, জান্নাত দিয়ে দিব? আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আর পরীক্ষা করা তাদেরকে এই কথা বললেই মাফ করে দেওয়া হবে। অর্থাৎ দুনিয়ার কিছু মানুষ আছে, তারা বলে আমরা বললাম আমান্না, আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন, এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? না না, এটা হতে পারে না। যারা আল্লাহকে রব মানবে তাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? বলবেন হুজুর কি দিয়া পরীক্ষা করবে? জানার দরকার আছে না নাই? আর হুজুরে বলুন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, বই দেখানোর মাধ্যমে, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন কিছুর বই দেখানোর মাধ্যমে। মাঝে মধ্যে সন্তানটা কেড়ে নিয়া, মাঝে মধ্যে সম্পদ কেড়ে নিয়া, মাঝে মধ্যে আপনার ধন সম্পদ নষ্ট করে দিয়া, মাঝে মধ্যে আপনার ফসল আদি ক্ষেত খামারিগুলা নষ্ট করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। আর ওই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলে আল্লাহ কেন সুসংবাদ দিব? আল্লাহ বলে, এত বিপদ দেওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ধৈর্য ধারণ করেছে। ওই বিপদের মধ্যে এই কথা বলেছে, আল্লাহ এগুলা তো আপনি দিয়েছেন, এগুলার মালিক তো আপনি, এই জন্য আমাদের কোনো আফসোস নাই। এই কথা যারা বলবে, আল্লাহ বলেন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, পরীক্ষা আছে না নাই? আর জুড়ে বলুন না, আছে না নাই? আল্লাহ তাআলা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আরো চমৎকার করে বলেন, বান্দারে, এই দুনিয়ার মধ্যে তো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক এমনিতেই পাঠাই নাই, পাঠানোর পিছনে অবশ্যই রহস্য আছে না নাই? আর জুড়ে বলুন না, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যু এই দুইটা জিনিস সৃষ্টি করেছি এই মাত্র এই জন্য যে তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে আমলের দিক থেকে কে উত্তম এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের জীবন এবং মৃত্যুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে কি হবে না? আরো জুড়ে বলুন, দাঁড়ানো লাগবে কি লাগবে না? ওই কিয়ামতের ময়দানকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? একদিন বিচার আমাদের আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে বলেন, এই দুনিয়ার যত আপনজন দেখো, দুনিয়ার আপনজনগুলো একটাও কোনো কাজে আসবে না। ওই কবরের মধ্যে গেলে দেখবেন দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বারাদর যারা আছে সবাই দেখবেন আপনজন মানুষগুলা কবরের মধ্যে নামায়া দিয়ে আসবে। ওই কবরের মধ্যে আপনার বন্ধু বলেন, বান্ধবী বলেন, আদরের সন্তান বলেন আর স্ত্রী বলেন, কেউ আপনার কবরের মধ্যে যাবে না। যার যার কবরের মধ্যে তার একা একা থাকা লাগবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আমার আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। বলবেন হুজুর আমার আল্লাহ কেন সর্বপ্রথম ভাইয়ের কথা বললেন? দেখবেন দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়লে সর্বপ্রথম আপন রক্তের ভাইটা মাঠের মধ্যে ঝাঁপায়া পড়ে। জোরে বলুন ঠিক না বেটি? যতই সমস্যা থাকুক, ভাই ভাই যতই দ্বন্দ্ব থাকুক, দেখবেন অন্যর সাথে যখন কোনো ঝামেলা হয় আগে লাঠি নিয়া ভাই সর্বপ্রথম দৌড়ায়া যায়। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানায়া দিতে চাই, দুনিয়ার মানুষ বিপদের মধ্যে পড়লে ভাই দৌড়ায়া লাঠি নিয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য সর্বপ্রথম বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের ময়দানে আদরের ভাই রক্তের ভাই তোমার পরিচয় নিবে না। ও উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, নিবেও না। ও সাহিবাতিহি ওয়া বানি, তোমার আদরের স্ত্রী সন্তানগুলা তোমার পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাবাজিরা আমার 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। ওই কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পাগ উঠতে থাকবে। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে পাগ উঠতে থাকবে। জমিনটা তামার সানে হয়ে যাবে। মাথার আদাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পাগ উঠবে। জমিনটা বাবাজিরা আমার তামার সানি হয়ে যাবে। মানুষগুলা পানি দাও বলে চিৎকার করতে থাকবে আর বলবে এই কিয়ামতের ময়দানে আমাদের কি হবে, কে আমাদেরকে সুপারিশ করবে? ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় নিবেও না। ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। মানুষগুলা পানি দাও বলে চিৎকার করবে আর বলবে হাই রে, আজকে কিয়ামতের ময়দানে আমার কি হবে, কে আমার রক্ষা করবে? এইভাবে কানবে, চিৎকার করবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকবে। 50 আলফা সানা, কিন্তু কেউ কারো খবর নিবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে আমার আপনার নবীর সুপারিশের দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? এই জন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির খাদেম, যে খাদেম হযরতে আনাস নবীজির 10 বছর খেদমত করেছে, নবীজির খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে বলেন, সহিহ তিরমিজির বর্ণনা, হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আনাস, ফাকালা আনা ফাইলুন, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। এই কথা বলার পরে আমার নবীর হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানটা তো বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় নিবেও না। ওই কিয়ামতের ময়দানে আমি আনাস আপনার কোথায় তালাশ করব? জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, ওই কিয়ামতের ময়দানটার তো বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। মানুষের আজাদ উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে যখন পাগ উঠতে থাকবে, জমিনটা তামার যখন সানে হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আনাস রে, আমারে অবশ্যই হাউজে কাউসারের পারে পাইবা।
হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনারে যদি ওই হাউজে কাউসারের পারে না পাই, তাহলে আপনারে কোথায় গিয়া তালাশ করব? আল্লাহর নবী বলেন, ও আনাস রে, যদি আমারে হাউজে কাউসারের পারে না পাও, তাহলে অবশ্যই মিজানের কাছে পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাল্লার কাছেও না পাই, আপনার কিয়ামতের ময়দানে কোথায় গিয়া তালাশ করব? আল্লাহর নবী বলেন, ও আনাস, ওই কিয়ামতের ময়দানে তুমি যদি আমারে মিজানের পাল্লার কাছেও না পাও, তাহলে পুলসিরাতের পোলের কাছে অবশ্যই পাইবা। এই কথা বলার পরে আবার হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলা ওই কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে এত লক্ষ লক্ষ মানুষগুলার মধ্যে আপনারে আমি গুয়া কোথায় সর্বপ্রথম তালাশ করব? ওই তিন জায়গার মধ্যে আপনি কেন দাঁড়ায় থাকবেন? আপনি তো পুলসিরাতের পোলের কাছে দাঁড়ায় থাকার কথা নয়, আপনি তো মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকার কথা নয়, আপনি তো হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকার কথা নয়, আপনি তো ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে আরাম ফরমানের কথা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও আনাস রে, ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আর ওই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলা পানি দাও বলে চিৎকার করবে। ওই পানি দাও বলে যখন চিৎকার করবে, এমন তো অবস্থায় আমার উম্মতগুলা পানির জন্য কাঁদবে। আর আমার গুনাহগার উম্মতগুলার মিজানের পাল্লার মধ্যে নেক আমলগুলা ওজন করা হবে। আর পুলসিরাতের পোলের কাছে আমার গুনাহগার উম্মতগুলা যখন যাবে, পুলসিরাতের পোল পারে দিতে গিয়া নেক আমল কম হওয়ার কারণে জাহান্নামে চলে যেতে পারে। এই জন্য আমি রহমাতুল লিল আলামিন ওই হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবো, মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবো। হযরতে আনাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবেন? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, ওই মিজানের পাল্লায় কেন দাঁড়ায়া থাকবো জাননি? ওই মিজানের পাল্লায় এই জন্য আমি রাসূল দাঁড়ায়া থাকবো। ওই মিজানের পাল্লায় আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা ওজন করা হবে। আনাস রে, না জানে কোন কারণে আমার গুনাহগার উম্মতের কোন নেক আমলের পাল্লাটা কোনো কারণে যদি হালকা হয়ে যায়, পাপের পাল্লাটা যদি বাড়ে হয়ে যায়, এই কারণে আমার গুনাহগার উম্মতটারে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ও আনাস, আমার গুনাহগার উম্মতকে নেকের পাল্লা হালকা হওয়ার কারণে জাহান্নামের আগুনে দিবে, এটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য আমি রাসূলুল্লাহ ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা যখন ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া দেখবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মিজানের পাল্লার কাছে আপনি দাঁড়ায় কি দেখবেন? আল্লাহর নবী বলেন, আনাস রে, ওই মিজানের পাল্লার কাছে আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা যখন ওজন করা হবে, এইটা আমি তাকায়া দেখব। আর যদি কোনো কারণে আমার গুনাহগার উম্মতগুলার নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, পাপের পাল্লাটা ভারী হয়ে যায়, আমি রাসূলুল্লাহর হাত মুবারকটা নেকের পাল্লায় রেখে দিয়া ওই নেকের পাল্লাটারে ভারী বানায়া আমার গুনাহগার উম্মতকে তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই কিয়ামতের ময়দানে আপনি তো ওই মিজানের পাল্লায় দাঁড়ায় গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা দেখবেন, কিন্তু আপনি কেন
ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন। ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আনাস রে, ওই পুলসিরাতের পুলের কাছে কেন দাঁড়ায়া থাকবো জানোনি? ওই পুলসিরাতের পুলের মধ্য দিয়া যখন আমার গুনাহগার উম্মতগুলা যখন পার হতে যাবে, ওই পুলসিরাতের পুলটা তো চুলের চাইতে আরো চিকন হবে, হীরার চাইতে আরো দার হবে। এই জন্য গুনাহগার উম্মতগুলা ওই পুলসিরাতের পুলটা পাড়ি দিতে গিয়া যদি জাহান্নামের আগুনে পড়ে যায়, এই জন্য আমি রাসূলুল্লাহ পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবো, গুনাহগার উম্মতগুলাকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। আর যদি কোনো কারণে গুনাহগার উম্মত পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া আটকা যাই রে আনাস, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতগুলারে তরায়া তরায়া আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেমসী, লা বলো না প্রেমসী কাহায়া কোতাইলো, লা ও দরদি প্রেমসী কাহায়া কোতাইলো কাইলা, বলো না প্রেমসী। ওরে প্রেমসী কাহায়া আবু বকরকে, প্রেমসী আবু বকরকে সাপের কামড় খাওয়াই লাহা তুমি প্রেমসী কোতাইলো কাইলা, বলো না ও দরদি কহ তুমি প্রেমসী কোতাইলো, লা বলো না প্রেমসী। ওরে প্রেমসী কাহাইয়া হযরত বিলালকে, প্রেমসী হযরত বিলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বাহানাই লাহা তুমি প্রেমসী কাহায়া কোতাইলো, বলো না ও দরদি নবী গো তুমি প্রেমসী কাইলা, প্রেমসী কাহায়া কোতাইলো। ওই নবীর প্রেমে পাগল হইলে লাভ আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? ওই নবীর পাগল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়া জীবনকে উৎসর্গ করে দিছে। এই উৎসর্গ করার কারণে লাভ আছে না নাই? আরো জোরে বলুন না শহীদদের মর্যাদা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, জীবনকে উৎসর্গ করে দেয়, এই ব্যক্তিদেরকে তোমরা বাল আহইয়াউন মৃত মনে করো না, বরং তারা জীবিত। জুড়ে বলুন না আল্লাহু আকবার। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধুমাত্র তারা জীবিত কবরের মধ্যে তা নয়, আল্লাহ বলেন ওই কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ফায়সালা করে দিয়েছি। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই জন্য শহীদদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছে, জীবনকে কুরবান করে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরঞ্চ তারা হচ্ছে আমি আল্লাহর রাস্তায় জীবিত। কিন্তু তোমরা তোমাদের এই জীবনে এই সাধারণ জ্ঞান দিয়া তা উপলব্ধি করতে পারো না। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, এইগুলা দিয়া তোমরা উপলব্ধি করতে পারো না। কেমন করে কবরের মধ্যে শহীদরা জীবিত আছে, তারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা কেমন করে কবরের মধ্যে জীবিত আছে, এটা তোমাদের সাধারণ জ্ঞান দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। জুড়ে বলুন ঠিক না বেঠিক? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আল্লাহর নবীর পাগল ছিল জানেননি? উহুদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ডাক দিলেন, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, নতুন সদ্যমাত্র বিবাহ করেছে। বিবাহর রাত্রিতে যখন ফুলসজ্জা রাত্রি আছে, বাসর রাত্রিতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদরের স্ত্রীর সাথে ওই গভীর রজনীতে ওই আদরের স্ত্রীর সঙ্গে যখন ওই বাসর রাত্রিতে ফুলসজ্জার রাত্রিতে যখন সময় কাটাচ্ছিল, হঠাৎ করেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জিহাদের ময়দানে যাওয়ার ডাক যখন চলে আসলো, আসার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী রেখে দিয়া ডাক দিয়া বলে, স্ত্রী রে, ও প্রাণের স্ত্রী, তোমার সাথে অল্প সময় আমি যা সময় দিয়েছি, সময় থাকলে, জীবন থাকলে তোমার সাথে আবার সময় দিতে পারবো, কিন্তু মদিনার নবী আমারে ডাক দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্যে। ও স্ত্রী রে, আল্লাহর নবীর ডাকে যদি সাড়া না দেয়, এই জীবন রেখে কোনো লাভ নাই। এই জন্য বেঁচে থাকলে তোমার সাথে আবার দেখা হবে, আর যদি দুনিয়ার মধ্যে বেঁচে না থাকি, শহীদ হয়ে যায়, স্ত্রী রে কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী হিসাবে মর্যাদা লাভ করবে। জান্নাতুল ফেরদাউসের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে জিহাদের ময়দানে চলে গেলেন। সকলে মহব্বতে একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। সাউন্ডটা বারবার লারাম কেন আপনারা? সাউন্ডটা উঠানামা করেন কেন? একটু দূরত্বে যেন কথা বললে শোনা যায়, এরকম একটা সাউন্ড করে। ওয়ালা আলি মাওলানা লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জুড়ে বলুন আল্লাহু আকবার। হযরতে হানজালা বাসর রাত্রে স্ত্রীরে রেখে দিয়া বললেন, স্ত্রী রে, ও আদরের স্ত্রী, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ হয়, এই দুনিয়ার মধ্যে সাক্ষাৎ হলে তো হবেই, আর যদি না হই তাহলে কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী হিসাবে সাক্ষাৎ হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার
জান্নাতুল ফেরদৌসের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে নবীর সাথে চলে গেলেন। যাওয়ার পরে বাবাজিরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাওয়ার পরে ওই কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরতে হানজালা সহ অনেকগুলা সাহাবী শহীদ হয়ে গেছে। শাহাদাত বরণ করার পরে আল্লাহর নবী ওই জিহাদের ময়দানে একজন একজন করে তাদের লাশগুলা খুঁজতেছিল, কিন্তু এক পর্যায়ে তাকায় দেখে সমস্ত সাহাবী, ওই সবগুলা সাহাবীর লাশগুলো পাওয়া গেল, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী তন্ন তন্ন করে খুঁজতেছিল সাহাবায়ে কেরামদেরকেও। উহুদের ময়দানে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটারে তন্ন তন্ন করে উহুদের ময়দানে খোঁজার পরেও যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, এক পর্যায়ে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশটা তোমরা ভালো করে খুঁজে দেখো কোথায় আছে। আমার সমস্ত সাহাবী যারা শাহাদাত বরণ করেছে সকলের লাশ পাওয়া গেল, হানজালার লাশটা এখনো কেন পাওয়া যায় নাই। এক পর্যায়ে হযরতে হানজালা, আল্লাহু আকবার বলেন, এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ায়া তার স্ত্রী ওই উহুদের ময়দানে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমি এখানের মধ্যে আসতাম না, কিন্তু একটা কারণে এখানের মধ্যে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়ে যায় তাদেরকে আপনি গোসল দেন না, আর এমন তো অবস্থায় রক্তমাখা জামা দিয়েই নাকি আপনি দাফন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো শাহাদাত যারা বরণ করে শহীদদেরকে আপনি গোসল দেন না। ও আল্লাহর নবী গো, যদিও আপনি অন্য শহীদদেরকে গোসল দেন না, কিন্তু হানজালার তো আজকে প্রথম বাসর রাত ছিল, আমার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে হঠাৎ করে যখন আপনি রহমাতুল লিল আলামিনের ডাক চলে আসছে, ওই হানজালা আমি মহাব্বতের স্ত্রী রে ঘরের মধ্যে বিবিরে রেখে দিয়া দৌড়ায়া আপনার ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে চলে আসছে। আল্লাহর নবী গো, অন্য সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছে, যদি তাদেরকে আপনি কোনো কারণে যদি আপনি তাদেরকে গোসল নাও দেওয়ান গো আল্লাহর নবী, কিন্তু হানজালার লাশটার এক দয়া করে আপনি একটু তারে ফরজ গোসলটা আদায় করে দিয়েন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই উহুদের ময়দানে তন্ন তন্ন করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজতেছিল। সাহাবায়ে কেরামরাও তন্ন তন্ন করে সাহাবীর লাশ তালাশ করতেছিল, কিন্তু কোনোভাবেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি যাও আমার নবীকে জানায় দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার লাশ নিয়ে চিন্তা করবেন না, এই হানজালার লাশ আপনার গোসলও দেওয়া লাগবে না। বলে, কেন গোসল দেওয়া লাগবে না? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার লাশ গোসল দেওয়ার জন্য তালাশ করছেন, কিন্তু তার লাশ আপনার তালাশ করতে হবে না। এই হানজালা আপনি রাসূলুল্লাহকে আর আমার আল্লাহ তাআলাকে এত রাজি খুশি করিয়ে ফেলেছে গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার প্রতি এত রাজি খুশি হয়ে গেছে, এই হানজালার লাশ আপনি গোসল দেওয়া লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেছে হানজালাকে আসমানের মধ্যে নিয়া ফেরেশতারা যেন তারে জমজমের পানি দিয়া গোসল দেওয়া। ওই জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
লাশ যখন দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে হঠাৎ করে নামায় নিয়ে আসলো ফেরেশতারা। আসার পরে আল্লাহর নবী তাকায়া দেখেন ওই হানজালার লাশ থেকে টপ টপ করে মাথা থেকে জমিনের মধ্যে পানি পড়তেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি না বললেন হানজালারে গোসল দেওয়ার জন্যে? ইয়া রাসূলুল্লাহ, দেখেন না তাকায় হানজালার মাথা থেকে কেমন করে পানি পড়তেছে। আল্লাহর নবী গো, মনে হচ্ছে হানজালারে কে যেন গোসল করিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, আমার হানজালারে তোমরা আর গোসল দেওয়ানো লাগবে না। এই হানজালার প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন এত রাজি খুশি হয়ে গেছে রে। আমার আল্লাহ রব্বুল আলামিন হানজালাকে স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে গোসল করিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা। এই জন্য অনেকে বলে যে মুসলমানরা নাকি আল্লাহর রসুলের বিরুদ্ধে পর্যন্ত বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসে না নাই? আরো জোরে বলুন না, আসে না নাই? যেই মুসলমান বাসর রাত্রে আদরের স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে, ওই মুসলমান কখনো নারী লোভী হতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? ওই মুসলমানদের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তারা নাস্তিক মুরতাদ। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বলতে চাই আমি, মুসলমান কখনো নারীলোভী হতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহর রসুলের শানে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, যেই মুসলমান আদরের স্ত্রীকে বাসর রাত্রে রেখে জিহাদের ময়দানে চলে যায়, ওই মুসলমান কখনো নারীলোভী হতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। জিহাদের ময়দানে প্রয়োজনে জীবন দিতে হবে এই দ্বীন ইসলামকে কায়েম করার জন্য। আবার যদি জিহাদের ময়দানে যেতে হয়, কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর। এই জিহাদের ময়দানে যেতে আমরা প্রস্তুত আছি না নাই? প্রয়োজনে জীবন দিতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আর ওই কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিবে, তারা শহীদ মর্যাদা লাভ করবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জুড়ে বলুন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে যারা জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দেই, তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরঞ্চ বাল আহইয়াউন, তারা আমি আল্লাহর রাস্তায় জীবিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু জীবিত তা নয়, আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা কবরে রিজিক পায়। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 2 পারা 2 পৃষ্ঠার মধ্যে আরো চমৎকার করে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দেই, জীবনকে বিলিয়ে দেই, তাদেরকে তোমরা মৃত মনে করো না। আল্লাহ বলেন, তারা আমি আল্লাহর রাস্তায় জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আরো জুড়ে বলুন, আছি না নাই? প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে সম্পদ দিতে হবে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আমার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? বিনিময়ে আল্লাহ 8টা জান্নাত লিখে দিয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় প্রয়োজনে দিতে হবে কি হবে না? আরো জুড়ে বলুন না, দেওয়া লাগবে কি লাগবে না?
বলে কেন দিবেন? এই জানমাল আল্লাহ আগেই কিনে নিয়েছে, যদিও আল্লাহই দিয়েছে, দেওয়ার পরেও আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের জান এবং মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার 8টা জান্নাত লিখে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে এবং সম্পদ দিতে হলে প্রয়োজনে দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন না, লাগবে কি লাগবে না? এই মাসটা হচ্ছে মেরাজের মাস। কোন মাস? আরো জোরে বলুন না, কোন মাস? এই মেরাজকে আবার অনেকে আছে অস্বীকার করে, আছে না নাই? এ জোরে বলুন না, আছে না নাই? বলে অস্বীকার করার কারণ কি? এই মেরাজকে বাদ দেওয়া, যদি কোনোভাবে বাদ দেওয়া যায় তাহলেই নামাজ বাদ দেওয়া যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে তাদের উদ্দেশ্য খারাপ। কেন খারাপ? এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ হাদিয়া দিয়েছেন। জুড়ে বলুন ঠিক না বেঠিক? কোনোভাবে যদি রাসূলের মেরাজকে অস্বীকার করা যায় তাহলে নামাজকে তারা অস্বীকার করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহর রসুলের মেরাজকে অনেকে আছে অস্বীকার করে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমার রসুলের মেরাজ কি জাগ্রত অবস্থায় হয়েছে না ঘুমন্ত অবস্থায় হয়েছে? জুড়ে বলুন না, জাগ্রত অবস্থায় না ঘুমন্ত অবস্থায়? জাগ্রত অবস্থায়। সহিহ বুখারীর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহর রসুলের মেরাজকে অনেকে আছে অস্বীকার করতে চায়। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? বলেন তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, ওরে যাকে আল্লাহ ডাকেন সদাই, যাকে হে আল্লাহ ডাকেন সদাই হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। ওরে 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। আরো সেতে নবী গেলেন জুতা পরিয়া, জোরে আরো সেতে নবী গেলেন জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো, তিনি কেমন নবীজি গো। যাক বাবাজিরা, আমার হুজুর যেহেতু চলে আসছে, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করেন। হুজুরের আলোচনা প্রায় সময় আমি শুনি, এই জন্য বাবাজিরা আমার হুজুরকে বসিয়ে রাখে। আর আমার আলোচনা লম্বা করব না, সকলে আমার জন্য দোয়া করবেন। যদি কোনো সময় আবার দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে ইনশাআল্লাহ। এই ইসলামের জন্য, দিন ইসলামের জন্য জীবনে প্রয়োজনে আমাদের জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে। আর আমরা তো প্রথমেই আমার আলোচনার বিষয় ছিল আমাদের রবকে, জোরে বলুন না কে? আর আল্লাহকে রব মানলে লাভ আছে না নাই? আরো জোরে করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। এই বলেই আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।